अब्र करम जरा थम के बरस, जरा थम के बरस। अब्र करम जरा थम के बरस, इतना न बरस कि वो आ न सके। अब्र करम जरा थम के बरस, इतना न बरस कि वो आ न सके। इतना न बरस कि वो आ न सके। अब्र करम इतना न बरस कि वो आ न सके। जब वो आ जाए, जब वो आ जाए तो इतना बरस कि वो जा न सके। जब वो आ जाए इतना बरस कि वो जा न सके। अब्र करम इतना न बरस कि वो आ न सके। जब वो आ जाए तो इतना बरस कि वो जा न सके। এই সুন্নাতকে লুকিয়ে করে দাও। কি করে দাও ভাই? লুকিয়ে করে দাও, অজান্তে করে দাও, যেন কেউ না জানতে পারে। কেউ কেউ আবার বলছে তার মা বাপই যেন না জানে। আবার শুনতে পাওয়া যায় মা বাপও যেন না জানে। হ্যাঁ, মানুষ যদি এটা বলে যে না খাতনাতে দাওয়াত করতে নাই, খাতনাতে কাউকে খাওয়াইতে নাই, ভোজ মোজ করতে নাই, সেটা বললে নাহলে একটু চলে। হ্যাঁ, কিন্তু মহতারাম বুজুর্গ দোস্ত, কেউ যদি বলে যে খাতনা এমনভাবে দিয়ে দাও যে তার মা বাপই যেন না জানে, তাহলে খাতনা করা যদি ঠিক না হয়, ইসলামের কাজ যদি না হয়, আল্লাহর পছন্দনীয় না হয়, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত যদি না হয়, দুনিয়াতে এমন কোনো কাজ কি কাজ আছে যে কাজগুলোকে লুকিয়ে করা যাবে? সেই কাজই আছে যে কাজ লুকিয়ে করা যায়, সে কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূলের অপছন্দনীয় হবে। যে কাজকে আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করে না, যে কাজ মানুষ সে কাজটাকে দেখে তার পছন্দ হয় না, সে কাজটাকে শরীয়তের খেলাফ সে মনে করে, সেই কাজটাকে আপনি লুকিয়ে করবেন। বিরাদরান ইসলাম, আমার আপনার সমাজে বহুত কাজ এরকম আছে যে কাজগুলো আমি আপনি জাহিরি হিসাবে করি, দুনিয়া জামানাকে দেখিয়ে করি। যারা আজকে বলছে যেমনভাবে খাতনা দাও, সে খাতনা যেন তার মা বাপ জানতে না পারে, তারা কি চোখে আর দেখতে পাচ্ছে না? কোন ঘর এমন আছে যে ঘরে বিয়ে শাদী হয়, সে ঘরে গান বাজনা হয় না? কোন ঘর এমন আছে যে ঘরে নিকাহের মজলিসের প্রোগ্রামের 2-4 দিন আগে নানা রকমের কার্যক্রম হয়, নানা রকমের কীর্তন হয়, 12:30 রাত 1টা-2টো না বাজলে ওই সুন্নাত সহিভাবে বন্ধ হয় না। ওই সুন্নাত আবার আদায় না করলে জামানা বলে যে এই লোকটা খুব কঞ্জুস, মক্খি চুস, এই লোকটা এত টাকা পয়সা খরচা করতে পেরেছে, একটা বক্স আনতে পারে নাই, হ্যাঁ, একটা গান বাজনার একটা ছোট্ট একটা ডিজে আনতে পারে নাই। তো আমি সেই লোকদেরকে বলতে চাই যারা এই ধরনের কথাবার্তা বলে যে খাতনা যেন তার মা বাপ জানতে না পারে। আবার সেই মজলিসে, যে মজলিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত আদায় করা হবে, সে সুন্নাত বহুত জবরদস্ত সুন্নাত, সেটা হচ্ছে নিকাহ। ওই নিকাহের মজলিসে 5 দিন 6 দিন থেকে ডিজে বাজে, ভোজপুরি গান হয়, আবার মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই বিয়েতে আমরা আবার সবাই শামিল হই। একদিকে গান বাজনা ভোজপুরিও চলছে আর একদিকে খানা পিনাও চলছে। কই বান্দায়ে মোহতারাম তখন বলে না যে না এই মজলিসে যাওয়া চলবে না। খাতনার মজলিস করলে নানা রকমের লম্বা চওড়া ফতোয়া, কিন্তু এই যে মজলিসগুলো হচ্ছে ওলামায়ে কেরামরা মাসলা বয়ান করেছেন যে মজলিস নিকাহের মজলিসে কিংবা যে বাড়িতে নিকাহ হবে, বিয়ে হবে, নবীর সুন্নাত জিন্দা হবে, সেই বাড়িতে যদি গান বাজনা হয়, সেই মজলিসে খানা খাওয়া যাবে না।
তাহলে ওলামারা যখন বলছে সে মজলিসে খানা খাওয়া যাবে না, তাহলে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর লেবাস, সুন্দর সুন্দর টুপি, জুব্বার, হুব্বার, কুব্বা, হিজাব মিজাব সব নিয়ে আরামের সাথে সিট খুঁজে, কোন জায়গায় বড় ফ্যান চলছে, সুন্দর ফ্যানে হাওয়া কোনখানে আসছে, আরামে বসে সেই মজলিসে মাশাআল্লাহ চলে যাচ্ছি। তখন তো কই বলি না যে না এটা সুন্নাতের খেলাফ হচ্ছে, ভাই তোমার বিয়েতে যাব না, তোমার দাওয়াতের খানা খাবো না, তখন তো মাশাআল্লাহ ঠিকই চলে যাচ্ছি। এর মতলব হচ্ছে যেখানে আমাকে ভালো লাগবে সেখানে আমি চলে যাব, আর যেখানে আমাকে ভালো লাগবে না সেখানে যাব না। তার মানে মাযহাব আর শরীয়ত, তরিকত, সুন্নাত আমার পকেটেই আছে। কোথায় আছে? কোরআন আর হাদিসে যা আছে আছে, সে শরীয়ত আর তরিকত আমি নিজের পকেটে নিয়ে ঘুরে বেড়াই। কেন? যখন দেখি এখানে আমাকে ভালো লাগছে তখন পকেট থেকে একটা মশলা বার করি আর নিজের মশলা আমি হাল করে নিই। আবার যখন কোথাও যাই তখন মনে হয় না এই মশলাটা আমার ঠিক হচ্ছে না, আবার পকেটে ভরে রেখে দিই।